যে কোনো সময় এহরাম বেঁধে বাইতুল্লাহ চলে গেলেই হজ আদায় হবে না। হজের মাস নির্ধারিত, হজের সময় নির্ধারিত, হজের স্থান নির্ধারিত, হজের আহকাম নির্ধারিত। এই দিকে লক্ষ্য করলে বোঝা যায় নামাজের চাইতে কিছু কিছু ক্ষেত্রে হজের গুরুত্ব অনেক বেশি। এই জন্য পয়গম্বর রাহমাতান লিল আলামিন বলে, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, তোমরা হজকে তাড়াতাড়ি আদায় করো, কেননা তোমাদের কারো জানা নাই পরবর্তীতে সে কোন বিষয়ের সম্মুখীন হবে। তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি ফাইন্নাহু লা ইয়ারিদু লাহু। আল্লাহর নবী রাহমাতান লিল আলামিন বলেন, হজ যার উপর ফরজ হয়েছে তাড়াতাড়ি হজের কাজটা করে ফেলাও। ফাইন্না আহাদাকুম, কেননা তোমাদের কারো জানা নাই পরবর্তী সময় তুমি কিসের সম্মুখীন হবা, তোমার কি পরিস্থিতি হবে। অর্থাৎ হজ যেহেতু এই বছর আদায় না করলে আর এক বছর পরে, সামনে বছর হজের সময় আস্তে আস্তে হায়াত থাকতেও পারে, নাও পারে। কি বলেন, গ্যারান্টি আছে? এক সেকেন্ডের গ্যারান্টি নাই, একদিনের গ্যারান্টি নাই, এক সপ্তাহের গ্যারান্টি নাই। তাই পয়গম্বর বলে, যার উপর হজ ফরজ হয়ে গেছে দ্রুত হজ আদায় করে ফেলাও, কারণ আগামীকাল তোমার কিসের পরিস্থিতির সম্মুখীন হতে হয় তুমি জানো না। আজকে তোমার কাছে টাকা আছে, আগামীকালকে টাকা নাও থাকতে পারে। আজ তোমার ব্যবসা বাণিজ্য অনেক ভালো, আগামীকাল তোমার ব্যবসা ভালো নাও হইতে পারে। কাজে আজ তোমার কাছে টাকা আছে, তাড়াতাড়ি করে হজের কাজ সম্পাদন করে ফেলাও। হজ এমন একটা ইবাদত, একবার যদি কারোর উপর ফরজ হয়ে যায় জীবনে কোনোদিন আর সাকেত হয় না। একবার যদি ফরজ হয়ে যায় জীবনে কোনোদিন আর এটা বাদ দেওয়ার সুযোগ হয় না। আপনার কাছে টাকা আছে, আজ মনে করতেছেন সামনে বছর হজ করবো, এবছর করবো না, সামনে বছর টাকা নাই, এমন অজুহাত দিতে পারবেন না, এখন তো টাকা নাই, আমি হজ কেমনি করবো, হজ তো আমার করার সুযোগ নাই। এই অজুহাত আল্লাহর কাছে চলবে না। হজ এমন একটা ইবাদত, 10 বছর পূর্বে আপনার কাছে 50,000 টাকা ছিল, আর তখন হজ করতে মনে করেন 50,000 টাকা লাগতো। করোনার আগে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে হজ করা যায়, তো এখন 6 লক্ষ হয়ে গেছে। কিন্তু আপনার কাছে তখন 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ছিল, হজ করেন নাই। এখন যদি বলেন আমার কাছে তো এখন 6 লক্ষ টাকা নাই, আমার উপর হজ ফরজ না, না না, ওই যে তখনই হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি তখন কেন করলেন না? এখন যতই বারক আপনার হজ সাকেত হয় নাই, বন্ধ হয় নাই, আপনার যে কোনো মূল্যে হোক হজ আদায় করা লাগবে। 10 বছর পূর্বে হজে যাইতে মনে করেন 60,000 70,000 টাকা খরচ হতো, তখন আপনার কাছে 60-70,000 টাকা ছিল, আপনি 60-70,000 টাকার মালিক। অলসতা করে তখন হজ করেন নাই, কিন্তু ফরজ আপনার উপরে তখন হয়ে গেছে। এখন যদি হজে যান, এখন আর 60-70,000 টাকায় হবে না, 6 লক্ষ টাকা লাগবে, 5 লক্ষ টাকা লাগবে। এখন যদি বলেন আমার কাছে 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা নাই, কাজে হজ করবো না, হবে না। শরিয়াতের মাসআলা হলো 10 বছর পূর্বে তোমার উপরে হজ ফরজ হয়েছিল, তখন কোন হজ করো নাই, কাজে এখন তোমার কাছে টাকা না থাকলেও হজ তোমার করাই লাগবে, না হয় হাসরের ময়দানে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য পয়গম্বর বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি, হজ ফরজ হয়েছে তাড়াতাড়ি হজের কাজটা করে ফেলাও। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, কারণ তোমাদের কারো জানা নাই পরবর্তীতে তোমরা কিসের সম্মুখীন হবে। আজকে শরীরটা ভালো, আগামীকালকে শরীরটা খারাপ। এই বছর শরীরে কোনো রোগ নাই, সামনে বছর আস্তে আস্তে আপনি প্যারালাইসিস হয়ে যাইতে পারেন।
স্টক করে ফেলতে পারেন, তখন আপনি বলবেন আমার দেহটা ভালো না, আমি বড় অসুস্থ, হজে যাব না, হবে না। হজ যখন ফরজ হয়েছিল তখন তো আপনার দেহটা সুস্থ ছিল, আপনার শরীরটা ভালো ছিল, তখন হজ কেন করলেন না? আপনার প্যারালাইসিস হোক আর যা হোক, আপনার যে কোনো মূল্যে হজ আদায় করা লাগবে। এই জন্য পয়গম্বর বলে তাআজ্জালু ইলাল হাজ্জি, উম্মাত হজ ফরজ হলে দেরি করো না, তাড়াতাড়ি করে হজের কাজটা করে ফেলাও। তাআজ্জালু ইলাল হাজ্জি, তাড়াতাড়ি করে হজের কাজটা তুমি সম্পাদন করো। কাজেই যাদের উপরে হজ ফরজ, দেরি করা যাবে না। এই বছরে যদি ব্যবস্থা হয় তাহলে এই বছর হজের যাওয়ার ফিকির করতে হবে। যদি সম্ভব না হয় পরিপূর্ণ প্রতিজ্ঞা করতে হবে, পরিপূর্ণভাবে ইচ্ছা পোষণ করতে হবে, আগামী বছর আমি হজ করব। এরপরও 3 নম্বর স্রোত, আপনার সন্তান, আত্মীয় স্বজন, আপনজন যারা আছে তাদের কাছে ওসিয়াত করা, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমার পত্নী হজের ব্যবস্থা করবে। মরার পরেও কিন্তু হজের ফরজিয়াত বাতিল হয় না। হজ এমন একটা ইবাদত, যদি জীবনে কারো বড় ফরজ হয়ে থাকে, মরার আগ পর্যন্ত আদায় করে নাই, মরে কবরে চলে গেছে, তখনও ফরজিয়াত সাকেত হয় না, বাদ হয় না। কবরে গিয়ে আবার কেমনে হজ আদায় করবে? বলে কবরে যাওয়ার আগে তুমি তোমার সন্তানকে ওসিয়াত করে যাবে, ও সন্তান, আমার উপরে হজ ফরজ ছিল কিন্তু করতে পারি নাই, আমার যদি মরণ হয় আমার রেখে যাওয়া সম্পদ থেকে বদলি হজের ব্যবস্থা করবে। কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হজ। মরণের পরও হজের বিধান সাকিত হয় না, বন্ধ হয় না। মরণের পরও দায়িত্ব হলো আপনার আগে বেঁচে থাকতে সন্তানদেরকে ওসিয়াত করে যাওয়া, সন্তানরা যেন আপনার সম্পদের থেকে বদলি হজের ব্যবস্থা করে। যদি কোনো মা বাবা ওসিয়াত নাও করে যায়, সম্পদ যদি রেখে যায়, সন্তানের দায়িত্ব হলো মা বাবার বদলি হজের ব্যবস্থা করা। আপনার বাবার সম্পদ ছিল কিন্তু হজ করে নাই। আরে যাকাতের ক্ষেত্রে নিসাবের মালিকানা 1 বছর ঘোরা শর্ত, কিন্তু হজের ক্ষেত্রে আপনার 1 বছর টাকা থাকা শর্ত না। রমজানুল মুবারকে 1 লক্ষ টাকার মালিক হলেন, এর আগে আপনি 10 টাকার মালিক ছিলেন, 5,000 টাকার মালিক ছিলেন, আপনি যাকাতের নিসাবের মালিক ছিলেন না। এই রমজানে আপনার 70,000 80,000 টাকা আসছে, আপনি যাকাতের নিসাবের মালিক। সামনে বছর রমজানে যদি এই টাকা থাকে অথবা তার চাইতে বেশি হয়, তখন আপনার যাকাত দিতে হবে। নিসাবের মালিকানা 1 বছর থাকতে হয়, কিন্তু হজের ক্ষেত্রে 1 বছর শর্ত না। আজকে আপনি 5 লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, আপনার ওপর হজ ফরজ হয়ে গেছে। আজ আপনি 10 লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, এটা 1 বছর ঘোরা শর্ত না, আপনার ওপর হজ ফরজ। কাজে আপনার হজ আদায় করতে হবে। এই জন্য কেউ যদি ওসিয়াত করে না যায়, মরে কবর জগতে চলে যায়, সন্তানের দায়িত্ব হলো মা বাবার সম্পদ থেকে বদলে হজের ব্যবস্থা করে দেওয়া। কবি বলেন, তো তাও অঙ্গার গস্তাই আজ মালে মা, এই জামাগা ফেলসদি আজ হালে মা। তো তাও অঙ্গার গস্তাই আজ মালে মা, এই জামাগা ফেলসদি আজ হালে মা। কবর থেকে মা বাবা সন্তানদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, ও সন্তান, আমাদের রেখে আসা সম্পদ তুমি ভোগ করতেছ, সেটা দিয়ে তুমি সচ্ছল হইলা, আমরা হজ করতে পারি না, আমাদের বদলে হজের ব্যবস্থা কেন করো না? তো তাও অঙ্গার গস্তাই আজ মালে মা, এই জামাগা ফেলসদি আজ হালে মা। আমাদের রেখে আসা সম্পদ নিয়ে তুমি সচ্ছলতা অর্জন করলা, সম্পদের মালিক হয়ে গেলা,
আমরা কবরে চলে আসলাম, আমাদের কথা তোমরা স্মরণ করো না, বলে থাকলা, আমাদের ব্যাপারে তোমরা গাফিল থাকলা। আব্বা আম্মা কবর জগৎ থেকে আফসোস করতে থাকে। এই জন্য সন্তানের দায়িত্ব হলো, যেই মা যেই বাবা সম্পদশালী ছিল, যাদের ওপর হজ ফরজ ছিল কিন্তু হজ করতে পারে নাই, সন্তান মা বাবার পক্ষ থেকে হজ করবে অথবা বদলে হজের ব্যবস্থা করবে। আব্বা আম্মার বদলে হজের ব্যবস্থা যদি করা হয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, তখন আব্বা আম্মা হজ থেকে দায়মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আফসোস লাগে, শয়তান আমাদেরকে এমন ভাবে ওয়াসওয়াসা দিয়ে রাখে, সম্পদ আছে কিন্তু হজে যায় না। সম্পদ আছে বলে হজে পড়ে যাব, সামনে যাব, সামনে যাব, সামনে যাব, 10 বছর ধরে শুধু বলতেই আছে সামনে 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 সামনে। এটা শয়তানের বড় ওয়াসওয়াসা। কত বান্দাকে দেখলাম সামনে করতে করতে কবর জগতে চলে গেল। আরে এই মসজিদের অনেক মুসল্লি আমার নিজ চোখে দেখা। হজের আলোচনা পড়তেছিলাম, আর ওই সমস্ত মানুষের চেহারাগুলো চোখের সামনে আসতেছিল। এই মানুষগুলো তো আমার সামনে বলছে হুজুর সামনে হজে যাব, কিন্তু যাইতে পারে নাই, কবরে চলে গেছে। যদি জিজ্ঞাসা করেন 5-7 জনের নাম আমার বলতে পারবো, এখনো স্মরণ আছে। সামনে করব করতে পারে নাই, কবরে চলে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, কোন ব্যক্তি মারা গেল কিন্তু হজ আদায় করলো না। মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ, তার উপরে হজ ফরজ ছিল। হজ ফরজ থাকা অবস্থায় হজ না করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। নবী বলে, ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা, আমার ওই উম্মত ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আমার কোনো পরোয়া নাই। আরে সরকারে তো আলম নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সনদ দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবী বলে, যার উপরে হজ ফরজ হলো কিন্তু হজ না করে মারা গেল, সেই ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি পয়গম্বরের কোনো পরোয়া নাই। কত বড় কঠিন কথা পয়গম্বর বললেন, কত বড় শক্ত কথা পয়গম্বর বললেন। বাস্তবিক যদি হজ না করে মরার সময় ইহুদি হয়ে মরতে হয়, নাসারা হয়ে মরতে হয়, কপালটা পড়ে গেল। বাস্তবতা যদি এমন তাই হয়ে যায়, হজ না করার কারণে আমার মরণ শুরু হয়ে যায়, আজরাইল সামনে এসে যায়, হজ ফরজ ছিল হজটা করতে পারলাম না, আর তখন যদি আমার নামটা ইহুদির খাতায় উঠে যায়, নাসারা খাতায় উঠে যায়, আমার কপালটা পড়ে গেল। আরে বাড়ি দিয়ে তখন কি হবে, গাড়ি দিয়ে কি হবে, সম্পদ দিয়ে কি হবে? নামটা তো মুসলমানদের খাতায় থাকলো না, ইহুদির খাতায় উঠে গেল অথবা নাসারাদের খাতায় উঠে গেল, আখিরাত বরবাদ হয়ে গেল। এই জন্য বন্ধু, ওয়াসওয়াসায় পড়ে হজ কি বিলম্ব করা যাবে না, চেষ্টা করা যত দ্রুত হজ পালন করা, অন্যথায় আমাদের আখিরাতটা বরবাদ হয়ে যাবে। মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আমার কত বান্দা এই ফিকিরে আছে, আমার মেয়ের বিবাহের উপযুক্ত হয়ে গেছে, মেয়েকে বিবাহ না দিয়ে কেমনে হজে যায়? বলে কি বলে না? সন্তান বিবাহের উপযুক্ত, সন্তানকে বিবাহ না দিয়ে হজে কেমনে যাব? আরে সন্তান উপযুক্ত হয়েছে, সন্তানকে হজের বাহিরে কি বিবাহ দেওয়া যাবে না? হজের মৌসুমের বাহিরে কি বিবাহ দেওয়ার সুযোগ নাই? সুযোগ আছে, কিন্তু হজের মৌসুম চলে গেলে হজের তো সুযোগ নাই।
সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ পাক উত্তম পাত্র পাত্রের ব্যবস্থা করবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কিন্তু এই ওসিলা দিয়ে আপনি হজকে বিলম্বিত করতে পারবেন না, হজকে দেরি করতে পারবেন না। এই অজুহাত আল্লাহর কাছে কাজে লাগবে না। কাজেই সন্তান বিবাহের উপযুক্ত এই চিন্তা করে আপনি হজ বিলম্বিত করলেন, আর এমন হালাতে আপনার ইন্তেকাল হয়ে গেল, কসম আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ছাড় দিবে না। অনেক বান্দারা কসমে আছে, বলে এখন টাকার মালিক কল্প হয়েছি, আরো কিছু টাকা হইলে একটা জমিন কিনবো, একটা বাড়ি করব, তারপরে হজের ফিকির করব। আছে কি নাই? বলে হুজুর 10 লক্ষ টাকার মালিক হইলাম, এখনো তো একটা জমি কিনতে পারি না, এখনো একটা বাড়ি করতে পারি নাই। আরে 10 লক্ষ টাকার মালিক যখনই হয়ে গেছেন, আপনার ওপর হজ ফরজ হয়ে গেছে। হজ না করলে আল্লাহর কাছে জবাব দিতে আছে। কিন্তু আপনি যদি জমিন না কেনেন, আল্লাহ পাক পাকড়াও করবে না, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না বান্দা তুমি কেন জমিন খরিদ করো নাই। আপনি যদি বাড়ি না করেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না বান্দা আমি আল্লাহ টাকা দিয়েছিলাম কেন বাড়ি করো নাই। কিন্তু হজ যদি না করেন আর এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম আল্লাহ পাক আপনাকে প্রশ্ন না করে ছাড়বে না। আল্লাহ পাক বলবে বান্দা আমি আল্লাহ সম্পদ দিলাম, কেন তুমি হজ করলা না, জবাব দাও। অনেকে বলে হুজুর আমার বয়স মাত্র 30 বছর, 25 বছর, 20 বছর, বিবাহ করি নাই, হজ কেমনি করব? হজের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। 20 বছর বয়সে আপনি টাকার মালিক, আপনার হজ খরচ হয়ে গেছে, আগে হজ করেন তারপরে বিবাহ করেন। বালেগ হওয়ার পরে আপনার টাকার এসে পড়ছে, বাবার ইন্তেকাল হয়ে গেছে, উত্তরাধিকারী সূত্রে আপনি সম্পদের মালিক। বাবার ইন্তেকাল হয়ে গেছে, আপনার বয়স 18 বছর, বাবার ইন্তেকালের পরে বাবার সম্পদের মালিক আপনি হলেন, সাথে সাথে হজ ফরজ হয়ে গেল। আপনি যদিও বিবাহ করেন নাই, বলে বিবাহ লাগবে না, আগে তুমি হজটা করে আসো। অনেক বান্দা আবার ফিকির করে বয়স হোক, এই বয়সে হজ করে আসলে দরবেশ হয়ে যাইতে হবে, বুজুর্গ হয়ে যাইতে হবে, মানুষকে ফাঁকি দেওয়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না, মসজিদে তাসবিহ তাহলিল নিয়ে পড়ে থাকতে হবে। এই চিন্তা করে যুবক বয়সে হজে যায় না। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই দেশগুলোতে এই সংখ্যা লোক অনেক বেশি। আল্লাহ নবী বলে আল হাজ্জু, হজ হলো কষ্টকর বিষয়। হজে অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেহনত করতে হয়। বৃদ্ধ বয়স পর্যন্ত হজকে বিলম্বিত করলেন, এখন দেহে শক্তি নাই, হুইল চেয়ারে আপনাকে হজের কাজ পালন করতে হচ্ছে। ওই হজের মূল্য আল্লাহর কাছে কি হবে? মিনা, মুজদালিফা, আরাফা অনেক পরিশ্রম করতে হয়, শয়তানকে পাথর নিক্ষেপ করার ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয়, অনেক হাঁটা লাগে, রোদ্রের অনেক তাপ, অনেক পরিশ্রম। বৃদ্ধ বয়সে হজে গেলেন, পরিশ্রম করার সুযোগ আপনার হচ্ছে না, দেখা যায় ফরজিয়াত বাদ হয়ে যায়, ওয়াজিবাত বাদ হয়ে যায়, বরং আপনার কারণে আরো কিছু মানুষের হজের জন্য কষ্ট হয়ে গেছে। আপনি বৃদ্ধ অবস্থায় হজে গেলেন, পাশে 2-4 জন যুবক দেখি বৃদ্ধ বাবা আসছে, একটু সহযোগিতা করতে হবে, আপনার পেছনে তাদের দৌড়াইতে তাদের দেখা যায় হজটা ঠিক মতো হচ্ছে না। এই জন্য বৃদ্ধ হয়ে গেলে হজে যাইতে হবে। যৌবন বয়সে হজে গেলে পরবর্তীতে কিছুই করা যাবে না, এটা ভুল ধারণা। আপনি হজে গেলেন, হজ থেকে এসে যদি গুনাহ করেন, গুনাহের অ্যাকাউন্টে গুনাহ জমা হবে, নেক করলেন নেকের অ্যাকাউন্টে নেক জমা হবে। হজ করার সাথে সাথে আপনার পেছনে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেল, সুবহানাল্লাহ। নতুন করে গুনাহ করতেছেন, হজ বাতিল হবে না। অনেকে মনে করে হজ করে আছে, গুনাহ করলে মনে হয় হজ শেষ হয়ে যাবে।
না না, নামাজ পড়লেন, নামাজের পরে গুনাহ করতেছেন, নামাজ কি বাতিল হয়ে গেল? আরে নামাজ পড়তেছেন আবার সুদি কারবার করতেছেন, নামাজ বাতিল হয়ে যাবে? নামাজ আদায় করলেন, নামাজের সব অ্যাকাউন্টে জমা হবে, সুদি কারবার করলেন, গুনাহ অ্যাকাউন্টে জমা হবে। এমন না নামাজ আদায় করার পরে গুনাহ করলে নামাজটা বাতিল হয়ে যাবে, এমন কিছু না। একইভাবে হজ আদায় করলেন, হজের সব অ্যাকাউন্টে জমা হলো, এরপরে যদি গুনাহ করেন হজ বাতিল হবে না, গুনাহটা গুনাহের অ্যাকাউন্টে জমা হবে। কাজে এমন চিন্তা করা যাবে না বয়স হোক বৃদ্ধ হয়ে তারপরে আমি হজ করব, না না, হজে অনেক পরিশ্রম করা লাগে, অনেক মেহনত, অনেক মুজাহাদা। হজ করলে কত লাভ? অনেক বান্দা চিন্তা করে 5 লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে, 6 লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব, এত টাকা খরচ করলে আমার অবস্থা করুণ হয়ে যাবে। নবী বলে না না, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। একের পর এক হজ এবং উমরা করতে থাকো। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, একের পর এক হজ এবং উমরা করতে থাকো। বলে নাই জীবনে একবারই করো, এই হাদিসে বলে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, একের পর এক হজ এবং উমরা করতে থাকো। সুবহানাল্লাহ বলে। অনেকেই বলে আরে ওই লোকটার কি হলো, একবার হজ করছে আবার কেন হজে যাচ্ছে? বলে কি বলে না? আল্লাহর নবী বলে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরা একের পর এক করতে থাকো। হয়তো মনে করতেছো টাকা খরচ হয়ে গেল, আমি গরিব হয়ে যাব, ফকির হয়ে যাব। আল্লাহর নবী বলে না না, আল্লাহর যে বান্দা হজ করলো সে আল্লাহ পাকের মেহমান হয়ে গেল। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, আল্লাহ পাক তার মেহমানকে কখনো দরিদ্র করবে না, গরিব বানাবে না। সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টিতে হজ করলে 5 লক্ষ টাকা চলে গেল, নবী বলে না, হজ করলা তো আল্লাহ পাকের মেহমান হইলাম, আল্লাহ পাক তার মেহমানকে জীবনে কোনোদিন সনদ দিলেন গরিব বানাবে না, ফকির বানাবে না। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, হজ এবং উমরা করলে 1 নম্বর পুরস্কার, 1 নম্বর লাভের কথা পয়গম্বর বললেন। 1 নম্বর লাভ হলো ওই বান্দা জীবনে কোনোদিন গরিব হবে না, ফকির হবে না, দরিদ্র হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, হজ এবং উমরাকারী নিষ্পাপ মাসুম হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। দরিদ্রতা মোচন করে এবং গুনাহ দূর করে দেয়। এই হাদিসের দিকে তাকাইলে তো প্রতি বছরে হজ উমরায় যাওয়ার দরকার, কারণ আমরা তো মানুষ, গুনাহ হয়েই যায়। গুনাহ হয় কি হয় না? অল্প হোক আর বেশি হোক, গুনাহ তো আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। প্রায় সময় বলি আমিও ফেরেশতা না, আমিও মানুষ, আমার দ্বারা অনেক সময় গুনাহ হয়ে যায়। তো যতবার হজ করবি ততবার পিছনে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। 5 বছর আগে হজ করলেন, পিছনে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেল। 5 বছর পার হয়ে গেছে, গুনাহ অনেক জমা হয়ে গেছে। 5 বছর পরে আবার বাইতুল্লাহ গেলেন, নেকিওয়ালা হজ করলেন, হজের মধ্যে কোনো গুনাহ করলেন না, সুন্দরভাবে হজ আদায় করলেন, আপনার সব গুনাহগুলো মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। 1 নম্বর পুরস্কার, হজ উমরাকারীকে আল্লাহ পাক দরিদ্র বানাবে না। আর আপনি টাকা পয়সা জমা করলেন, টাকার চিন্তা করে হজে গেলেন না। আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনার পরিবর্তন করে দিতে পারেন। 1 মাস আগে আপনার 1 লক্ষ টাকা মাসে ইনকাম, আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, এখন 10,000 টাকা আসে না। গত বছর দেখা গেছে আপনার ব্যবসা অনেক ভালো,
হজ করলেন না, হজের চিন্তাও করলেন না, আল্লাহ পাক নারাজ হয়ে আপনার ব্যবসা এমন ঢল খারাপ করে দিল, এখন ব্যবসায় উন্নতি হয় না। যদি আপনি হজ করতেন, আল্লাহ পাকের জিম্মায় এসে যেত আপনার ব্যবসাকে ধরে রাখার, আল্লাহ পাকের জিম্মায় এসে যেত আপনাকে আল্লাহ পাক গরিব বানাবে না, ফকির বানাবে না। আপনার ইন্তেকালের পূর্বে আপনি সম্পদ জমা করলেন, হজ উমরা করলেন না, আল্লাহর ইবাদত করলেন না, মরণের পর আপনার সন্তান এই টাকা পয়সা ধরে রাখতে পারবে না, জুয়া খেলায় সব শেষ করবে, বিভিন্ন খাতে সব মুহূর্তের মধ্যে শেষ করবে। শুধু আফসোস করবে, আমার বাবার এই ছিল, সেই ছিল, অনেক সম্পদের মালিক ছিল, আজকে আমরা পথের ভিখারি হয়ে গেলাম। আপনি হজ উমরা না করার কারণে আপনার সন্তান বেলাইনি টাকা সব শেষ করে ফেললো, লাভটা কি হলো? বরং আপনি টাকার মায়া না করে হজ ফরজ হয়ে গেছে, বাইতুল্লাহ 5 লক্ষ টাকা ব্যয় করে আসলেন। আমার নবী বলে এক নম্বর পুরস্কার, ও হাজী সাহেব, ও উমরাকারী বান্দা, আমি নবী ঘোষণা দিলাম, আমার আল্লাহ তোমাকে জীবনে কোনোদিন ফকির বানাবে না। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়াবি ফায়দা। হজ উমরা করলে সে গরিব হয় না। দুই একজন লোকের সাথে আমার সরাসরি কথা হয়েছে, দুই একজন ব্যবসায়ীর সাথে। প্রতি বছর বাইতুল্লাহ যায়, জিজ্ঞাসা করলাম এত টাকা কেমনে আসে? বলে হুজুর, হজ থেকে যাওয়ার পরে 1-2 মাসের মধ্যে আমার টাকা যা খরচ হয়েছে তার চাইতে বেশি এসে যায়। সাধারণ ব্যবসা করে কিন্তু প্রতি বছর বাইতুল্লাহ যায়। কিরানীগঞ্জ বাড়ি এমন একজন হাজী সাহেবের সাথে কথা হলো যে আপনি প্রতি বছর হজে আসেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে। বলে হুজুর, হজ করে যখন দেশে যায় 1 মাসও লাগে না, অল্প দিনের মধ্যে হজের টাকা হয়ে যায়। বাস্তবিক পক্ষে যারা হজে গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন লাভ হলো না লস হলো। অনেক হাজী সাহেবের সাথে আমার কথোপকথন হয়েছে, বলে হুজুর, হজে যাওয়ার আগে ব্যবসার এক অবস্থা, হজে যাওয়ার পরে ব্যবসা আর এক অবস্থা, উন্নতি আর উন্নতি। কারণ নবীর কথার মধ্যে কি ভুল আছে? নবীর কথার মধ্যে কি ভুল আছে? সেই নবী বলে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, একের পর এক হজ এবং উমরা করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। 1 নম্বর পুরস্কার, তুমি দরিদ্র হবে না। 2 নম্বর পুরস্কার, আমলনামায় কোনো গুনাহ থাকবে না। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, হজের মধ্যে কোনো গুনাহ করলো না, আমার নবী বলে হজ থেকে সে তার বাড়িতে প্রত্যাবর্তন করবে এমন অবস্থায় ওই দিনের মতো যেদিন সে তার মায়ের পেট থেকে দুনিয়াতে পদার্পণ করেছে। আপনি যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করলেন, আমলনামায় একটা গুনাহ ছিল, আমলনামায় একটা গুনাহ ছিল না। পয়গম্বর হাদিস দিয়ে বোঝাইলেন যে বান্দা হজে গমন করলো, নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর বান্দা হজ থেকে ফেরত বাড়িতে যখন আসে আমলনামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। দুনিয়াবি ফায়দা হলো সম্পদে বরকত, আখিরাতের ফায়দা হলো আল্লাহ পাক বলে আল হজ্জুল মাবরুর, যেই বান্দা হজ্জে মাবরুর করলো আমি আল্লাহ পাক আখিরাতে তাকে জান্নাতটা দান করে দিব। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই না। কাজেই দুনিয়াতেও লাভ, আখিরাতেরও লাভ, তারপরে কেন হজ করব না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে দ্রুত হজ করার তৌফিক দান করেন, বলুন আমিন।